আমার একটা বন্ধু ছিল রাব্বি। ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। আরে কি লিখতেছস? আমার নাম। তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? তাহলে কি দিব? ব্যর্থ বালক দে। এটা তো তোর আইডির নাম ব্যর্থ বালক, তাহলে আমি কেমনে দিব? তাহলে তোর ইচ্ছা মতন একটা দে। পাইছি, উদ্দেশ্যহীন গন্তব্য। এটার মানে কি? মানে এটা অনেক কঠিন, তুই বুঝবি। আচ্ছা এখন চল তো তাহলে। একদিন স্কুল থেকে বাসায় ফিরে ছাদে বসেছিলাম। রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম, হাই। ঠিক 2 মিনিট পর ও পাশ থেকে রিপ্লাই আসলো, বাই। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? রিপ্লাই তো করো। কি রিপ্লাই করবো? কোথায় থাকো তুমি? বাই, পরে কথা হবে। এই দাঁড়া, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা দে। আরে রাখ তো তোর মুড়ি, খাতি। কাল মে কুছ তো কালা হ্যাঁ। কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। আমি শিওর ফেকাই। বেকারি কেন বে? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করতে এমবি কিনে কিনে রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতে, আবার পকেটের টাকা চুরি করে। তারপর? তারপর আর কি, আমাদের ক্লাসের ফাইনের ফেক আইডি ছিল। আমি শিওর তোর এটাও ফেক আইডি। আরে ধুর, কি বলোস? নাম্বার চেয়ে দিস, জীবনও দিব। বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? রিপ্লাই আসলো 22 মিনিট পর। সরি, অচেনা কাউকে আমার নাম্বার দিই না। বুঝতে পারছি এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? দেখো আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই তোমার নাম্বার দাও, আমি কল দিচ্ছি। এই নাও। হ্যালো। ফেক আইডি এটা না? আমার তো তাই মনে হচ্ছে না। আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র। আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে জানো না? সরি, আমি আসলে তো সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আচ্ছা, কোচিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো। কিন্তু নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো, কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি। আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। কেন প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ইটস ওকে। আমার সাথে দেখা করবা? করবো। কোথায় আসবো বলো? আরে মজা করছি। আচ্ছা রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। কি রে ভাই, থামলি কে? আমি আজকে স্কুল যাবো না ভাই। কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবো। ওকে দিমুনে, যা সিঙ্গারা খাওয়াবি। আচ্ছা খাও মনে, যা। ভাই, আপনি কি এ এলাকার? হ্যাঁ ভাই, এই এলাকায় কেন, কোনো সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই দিকে এই সবুজ রাস্তা। আচ্ছা ভাই, শুক্রিয়া। মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমেজিনও করিনি। মিতু? সানি, হ্যাঁ। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সব কিছু জানতে পারে। আচ্ছা, তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি, কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা। ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানে এসে বসে একা একা কান্না করতাম। চলো ওদিকটাই যাই। আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, যে সত্যিই আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? ও আচ্ছা তাই? হ্যাঁ। আচ্ছা, আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তোমায়।
কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কিভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ? না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরো অনেক বেশি কিছু। তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কি হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে, আমি বলছি আমার ফ্রেন্ড। তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও নিয়ে গেছে। আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার না আর এখানে একটু থাকতে ইচ্ছে করে না। কান্না করে কি হবে বলো, সব ঠিক হয়ে যাবে। কে রে তুই? নাম কি তোর? সানি। এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ভাই ওরা সকালে দেখে আমার সন্দেহ মনে হয়েছে। কি রে বল, এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। কার সাথে? আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শোনেন, আমি বুঝাই বলতেছি। তোর কথা শুনবো মনে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনা। ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতো। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলস। আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না? বিশ্বাস না হলে আপনার বোনরে জিজ্ঞাসা করেন। এই মৃত্তিকা, তুই ওরে চিনোস? এদিকে তাকা আমার দিকে। তুই ওরে চিনোস? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশকারটা আমি কুত্তা রাখো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেললো। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই। পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলাম। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, মিতুর ফোন অফ। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না, কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল না। মিতুকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওর সাথে সাথে ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল। আর এভাবেই দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। ওই হ্যালো, সিনিয়র এ এদিকে। ব্রো স্টপ ইট, ওর সাথে একদম ফাইজলামি করিস না, কেন তুই চিনিস নাকি ওরে? ছোটবেলা থেকে। আরে যা কথা বল। ওকে বাই। মিতু, আমার নাম মৃত্তিকা। কিন্তু আমি তো মিতু বলেই ডাকতাম। কিছু বলবা? কিছু বলবো না মানে? তোমাকে আমি কত খুঁজছি তোমার আইডিয়াও নেই। 1000টা ফোন দিছি, তোমার ফোন বন্ধ। রসুলপুরে আবার গেছি, আশেপাশে সব গ্রাম খুঁজছি, কোথাও তুমি নাই। কোথায় গেছো, কেন গেছো কিছু জানি না, আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কি না? দেখো ওইসব অনেক আগের কথা, আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি সানি। আসি। তোমার পথে দিশা থাকে সে দিশা